জাতির কমন প্রশ্ন, কিভাবে পড়ার রুটিন বানাবো, প্লিজ রুটিন নিয়ে ভিডিও দিন, ইত্যাদি ইত্যাদি। আর আপনাদের হেল্প করার জন্য আমাদের আজকের এই ভিডিওটি। সঠিকভাবে পড়াশোনা করার জন্য সব ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ থাকানো জরুরি। আর শৃঙ্খলাবোধকে আয়ত্তে আনার জন্য প্রয়োজন একটি গোছালো টাইম টেবিল। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা বুঝে উঠতে পারে না কিভাবে নিজেদের পড়াশোনা এবং কাজকর্ম ব্যালেন্স করে চলতে হয়। ফলে পরীক্ষার সময় অধিক পড়া সত্ত্বেও সেরকমভাবে ভালো রেজাল্ট করতে পারে না। আর এর কারণ তারা প্ল্যানিং করে পড়ে না। তাই নিয়মিতভাবে রুটিন হিসেবে পড়াশোনা না করায় তাদের পড়াশোনাটা অগোছালো হয়ে যায়। কিন্তু এই রুটিনের ব্যাপারে একটি তিক্ত সত্য কথা হলো, আমরা বড়জোর এক সপ্তাহ এই রুটিন অনুযায়ী চলি, তারপর আবার জেকে সেই। হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ একমাত্র উপর ব্যতীত কারোরই প্রত্যহ রুটিন মাফিক কাজ করা সম্ভব নয়। তবে আপনি যদি আপনার এই টু ডু লিস্টটাকে একটু টেকনিক্যালি সাজান আর এটিকে নিজের ভালো লাগার বিষয়ে পরিণত করেন, তাহলে আপনার রুটিন মেনে চলতে ভালো লাগবে। তাই আজকে আমি শেয়ার করব কিভাবে নিজের একটি গুছালো চাপহীন প্রাত্যহিক রুটিন বানানো যায় এবং সবশেষে কিভাবে সেটা ফলো করা যায়। তো স্টেপ নাম্বার 1, সিলেক্ট আইডিয়াল টাইম। দিন ও রাতের মধ্যে কোন কোন সময় তোমার পড়তে ভালো লাগে, প্রথমে সময়গুলো নোট করে নাও। দিনরাত পড়ার টেবিলে বসে না থেকে এই সময়গুলোতে, মানে যে সময় তোমার পড়তে ভালো লাগে সেই সময়গুলোতে পড়ো। সারাদিন আতেলের মতো পড়ার চাইতে এই সময়গুলোতে পড়া 10 গুণ বেশি কার্যকর, কারণ জোর করে পড়ার চাইতে ভালো লাগার সময় পড়া অনেক বেশি হেল্পফুল। তাছাড়াও কারোর ভোরে পড়লে সহজে পড়া মুখস্থ হয়, আবার কারো রাত 11টায়। তাই সবার রুটিন ও আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। যে অন্যের রুটিন ফলো করে তার চাইতে বড় গাধা মনে হয় আর কেউ হতে পারে না। স্টেপ নাম্বার 2, মেক এ পারফেক্ট রুটিন। সময় নির্ধারণ হয়ে গেলে এবার রুটিন বানানোর পালা। রুটিনে শুধুমাত্র সাবজেক্ট এবং পড়ার সময় থাকবে, অন্য কিছু নয়। অনেকে রুটিনে খাওয়া, গোসল, বিশ্রাম ইত্যাদি বিষয় অ্যাড করে, তারপরে ঠিকমতো না মানতে পেরে হতাশ হয়ে যায়। কোনো দরকার নেই এসবের, শুধু যতটুকু পড়ার সময় ততটুকু অ্যাড করে নাও। তোমার পড়ার সাবজেক্ট যদি হয় 9টা, তাহলে 9টি সাবজেক্টের জন্য 9 ঘন্টা ফিক্সড করো। আবার তোমার সাবজেক্ট যদি 12টা হয়, তাহলে এক কাজ করো, যেহেতু 12 ঘন্টা পড়ার চারটিখানি কথা নয়, সেক্ষেত্রে সহজ চ্যাপ্টারগুলির একটি আলাদা লিস্ট বানিয়ে নাও এবং 1 ঘন্টার পরিবর্তে 30 মিনিট বা 40 মিনিট এরকম করে সব মিলিয়ে 9 থেকে 10 ঘন্টায় আনো এবং সে অনুযায়ী পড়তে থাকো। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, এক্সট্রা কোচিং এর জন্য 3 থেকে 4 ঘন্টা, তার উপর স্কুল খোলার পর সব দিক দিয়ে পড়ার চাপ, এদিকে 9 সাবজেক্ট শেষ করতে হবে। এরকম সিচুয়েশনে যারা আছো তাদের জন্য কিছু টিপস। প্রথমে রুটিন তৈরির সময় তোমার 9টি সাবজেক্ট এমন সময় রাখতে হবে যখন তোমার স্কুল বা কোচিং নেই। তাছাড়াও স্কুল বা কোচিং এর হোমওয়ার্কের জন্য আলাদা 2 ঘন্টা রেখে তারপর রুটিন তৈরি করতে হবে। এক্ষেত্রে যেহেতু পড়ার জন্য বেশি সময় মিলছে না, সেহেতু 9টা সাবজেক্ট 9 ঘন্টার পরিবর্তে কঠিন সাবজেক্টগুলো 1 ঘন্টা করে এবং সহজ সাবজেক্টগুলো 30 মিনিট করে পড়ো। এতে তোমার টাইম ম্যানেজ হবে। বন্ধুরা, তোমাদেরকে বলছি, কষ্ট না করিলে কেষ্ট মিলিবে না। এই 1 মাস কষ্ট করে পড়ো, এরপর নিশ্চিন্তে ঘুমাবে আর আড্ডা দিবে। ভালো ফলাফলের জন্য তোমাকে রাত জাগতে হবে। আর পড়ার সময় কঠিন সাবজেক্টগুলো সেই সময় পড়বে যখন তোমার পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে এবং যখন পড়লে তোমার পড়া মনে থাকে। পড়ার রুটিন বানানো সহজ, কিন্তু মানাটাই কঠিন। তবে যদি তুমি আজকের ভিডিওতে দেখার টেকনিক ফলো করে রুটিন বানাও, তাহলে কোনো ব্যাপারই না। চলো দেখি কৌশলগুলা। মাইন্ড সেটআপ। পড়তে মন না চাইলে জোর করে পড়ে লাভ নেই। আগে নিজেকে প্রশ্ন করো, কেন পড়াশোনা করা দরকার। পড়াশোনা ঠিকমতো না করলে কি কি বিপদ হবে তার একটি লিস্ট বানিয়ে পড়ার জায়গার সামনে দেয়ালে লাগিয়ে দাও। যখনই পড়তে ইচ্ছা করবে না, তখনই সেই লিস্টের লেখাগুলো পড়ো। এতে তোমার আবেগ ও মন অনেকটা কন্ট্রোল হবে। এবার আমি তোমাকে আমার ব্যক্তিগত একটি উপায় বলবো। ইউটিউবে মোটিভেশনাল বা অনেক ঠান্ডা টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়, তোমার পছন্দ মতো ডাউনলোড করে রাখতে পারো। তারপর পড়ার সময় খুব হালকা সাউন্ড দিয়ে সুবিধা মতো পড়তে পারো। এতে পড়ায় তোমার মনোযোগ আসবে। তুমি যেহেতু সারা দিন পড়ছো না এবং নির্দিষ্ট কিছু সময় যেটাতে তুমি নোট করছো সে সময় পড়ছো, সেহেতু তোমাকে একটি বিষয়ে কঠোর হতে হবে, তা হলো ধ্যান করা। ঋষিরা যেমন ধ্যানের সময় জগৎ সংসার ভুলে যায়, তেমনি তুমিও মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেট থেকে দূরে থাকো। নিরিবিলি যে পরিবেশে পড়তে ভালো লাগে সেখানে পড়তে বসো। মন ছটফট করলে নিজেই মনকে বলো, মোবাইল চালানোর জন্য তো বাকি সময়টা আছেই, এখন একটু পড়ে নেই। পড়তে বসলে অন্য কোনো কাজের কথা মনে পড়লে সেটা নোট করে রাখো এবং পড়া শেষ হওয়ার পর সেই কাজটি করো। পড়া থামিয়ে আবার সেই কাজটি করতে যেও না। বিনোদন। এক নাগারে 25 মিনিটের বেশি পড়বা না। 25 মিনিট পর পর একটু রেস্ট নাও, একটু হাঁটো, পানি খাও, গুনগুন করে কাঁচা বাদাম গান গাও, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো। এতে তোমার ব্রেন নতুনভাবে রিফ্রেশ হবে। আর হ্যাঁ, এই রেস্টের টাইমটা কিন্তু 5 থেকে 6 মিনিট
মিনিটের বেশি নেবেন না এবং এই সময়টাতে বিছানা শুতে যাবেন না বা মোবাইল হাতে নেবেন না। আর হ্যাঁ, ধরো তুমি 9 ঘন্টা পড়বে, এক্ষেত্রে তোমার টাইম টেবিলটাকে ক্যাটাগরি হিসেবে ভাগ করে নাও। একসাথে 9 ঘন্টা না পড়ে সকালে 3 ঘন্টা, বিকালে 2 ঘন্টা আর রাত্রে 4 ঘন্টা এরকম ভাগ করে করে পড়ো। দেখবে রুটিন না আনার কোনো আকাঙ্ক্ষাই উঠবে না এবং পড়তেও ভালো লাগবে। রিপোর্ট তৈরি, প্রতিদিন কি পরিমাণ রুটিন ফলো করছো তার নিজেই আনুমানিক পার্সেন্টেজ দিয়ে দাও। যেমন আজকে যদি 60% রুটিন অনুযায়ী পড়তে পারো তবে নিজেই ভেবে নাও কালকে 65% পড়ার জন্য আরেকটু সময় দিতে হবে। মনে রাখবে, নিয়মিত উন্নতি করা দেরি করে ভালো কিছু করার চেয়েও অনেক ভালো। আচ্ছা, এবার পড়ার রুটিন বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত শর্টকাটে সারমর্ম বলি। সর্বপ্রথম একটি পড়ার টাইম টেবিল ফিক্সড করতে হবে। তারপর সাবজেক্ট অনুযায়ী 9 থেকে 10 ঘন্টার একটি রুটিন তৈরি করবে এবং রুটিনে শুধু সাবজেক্ট এবং পড়ার সময় থাকবে। প্রথমে রুটিন দেখে আগের দিন রাতে ঠিক করবা তুমি কাল কোন কোন বিষয়ে পড়বা, কখন পড়বা, কোথায় পড়বা, আর এটা রাতে ঘুমানোর আগে ভাববা। তারপর সকালে উঠে হালকা ব্যায়াম করে বিন্দাস মোডে থাকবা। এটা করব, ওটা করব, বিভিন্ন বিষয় নিয়ে আর ভাববা না, কারণ তুমি রাত্রেই ঠিক করছো কি করবা। তারপর যে সময়টাতে পড়তে ইচ্ছে হয় রুটিন অনুযায়ী সেই সময়টাতে পড়তে বসবা কোনো নিরিবিলি পরিবেশে এবং মোবাইল টিভি থেকে দূরে। তোমাদের আবারও বলছি, রুটিন নিয়ে ঘাবড়াবে না, এটা শুধুমাত্র তোমার অভ্যাস তৈরিতে সহায়তা করবে। আর অভ্যাস কিন্তু একদিনে হয় না, তাই তুমি রুটিন বানিয়ে সেটাকে পূর্ণভাবে বাস্তবায়ন করতে চাইলে তোমাকে 1 মাস রেগুলার চালিয়ে যেতে হবে। 1 মাস পরে তুমি সাকসেস হবেই হবে, কারণ মনোবিজ্ঞানীরা বলেছেন 1 মাসেই নতুন কোনো অভ্যাস তৈরি করা সম্ভব। পড়ার রুটিন নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তবে সেটা কমেন্ট করে জানাও, আমরা সর্বাত্মক গুরুত্ব সহকারে তোমাদের রিপ্লাই দিব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের প্রদর্শিত এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন নতুন ভিডিও বানানোর জন্য। আপনার সফলতাই আমাদের সার্থকতা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো মজাদার ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।